মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে খাবারের দিকে নজর দিলে হবে না। মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে মুরগির জাত, কী খাবার দিচ্ছেন, আপনার মুরগির মাঝে কি ওষুধ প্রয়োগ করছেন সবকিছু নির্ভর করেই আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আজকের ভিডিওতে আলোচনা করব আপনি যেই কৌশলে মুরগির বাচ্চা পালন করলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কি খুব দ্রুত বড় হবে। আজকের ভিডিওটা 3 ভাগে বিভক্ত। প্রথমে আলোচনা করব খাবার, দ্বিতীয়ত আলোচনা করব মুরগির জাত, তৃতীয়তে আলোচনা করব মুরগির ওষুধসমূহ সম্পর্কে। এই তিনটার মিশ্রণেই একটা মুরগির বাচ্চাকে দ্রুত বড় করে তোলা সম্ভব। তো আপনারা কিভাবে আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করে তুলবেন সে বিষয়ে আলোচনা করা যাক। প্রথমে আলোচনা করা যাক খাবার। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে খাবারের কোনো বিকল্প নেই। আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি করতে পারলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। এখন আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন কিভাবে বৃদ্ধি করবেন? আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি করার জন্য মুরগিকে পুষ্টিসম্মত মানসম্মত খাবার দিতে হবে। যেহেতু খাবারের কথা আসলো তাহলে সামনে আরেকটি কথা চলে আসে। আমরা মুরগি দুইটি কারণে পালন করি, এক মাংসের জন্য, দুই ডিমের জন্য। এখন আপনি কি জন্য মুরগিটা পালন করছেন সেটা আপনি নিজেই জানেন। আপনি যদি মাংসের জন্য মুরগিটা পালন করে থাকেন তাহলে ব্রয়লার ফিড দেবেন। যদি আপনি ডিমের জন্য পালন করেন তাহলে সোনালী স্টার্টার ফিড দেবেন। এটা 1 থেকে 35 দিন পর্যন্ত দেবেন। এরপর আপনি ঘরোয়া খাবার দিতে পারেন যদি খাবার খরচটা বাঁচাতে চান। এরপরে ধান, চাল, ভাত, তারপর অন্যান্য খাবার দিতে পারেন। কিন্তু মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে, ভালো রাখতে আপনি অবশ্যই তাকে 1 থেকে 35 দিন পর্যন্ত বাজার থেকে রেডি ফিড ক্রয় করে খাওয়াবেন। এতে আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে। অনেকেরই মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যায়, মুরগির বাচ্চার পা শুকিয়ে মারা যায়, মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে বাচ্চা থাকাকালীনই মারা যায়। এখন আপনার মুরগির বাচ্চা থাকাকালীন যদি সঠিক পুষ্টি গুণাগুণ না ছিনিয়ে নিতে পারে তাহলে সে ভবিষ্যতে অন্ধকার, তাহলে সে ভালো একটা রেজাল্ট দিবে না, সে দ্রুত বড় হবে না। তাই অবশ্যই আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াবেন, আর যদি ডিমের জন্য পালন করেন তাহলে সোনালী স্টার্টার ফিডটা খাওয়াবেন। প্রথমে আমি পা শুকিয়ে মারা যাওয়ার কথা বলেছি, শরীর থেকে পাখা বড় হয়ে মারা যাওয়ার কথা বলেছি, বাচ্চা মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাওয়ার কথা বলেছি। শেষে কি কারণে মারা যায় এটা ওষুধের সাথে সংযুক্ত। কেন খাবার আর ওষুধ দুটো মিলিয়েই হচ্ছে এই ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়, কেন পা শুকিয়ে মারা যায়, কেন শরীর থেকে পাখা বড় হয়ে যায়, ওইটা ভালোভাবে বুঝিয়ে বলবো যখন ওষুধের বিষয়টা আলোচনা করব। এখন কথা হলো, আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে ভালো রাখতে চান, দ্রুত বড় করতে চান, তাহলে 1 থেকে 35 দিন পর্যন্ত সোনালী স্টার্টার ফিড দেবেন, না হলে ব্রয়লার স্টার্টার ফিডটা দেবেন। যদি মাংসের জন্য পালন করেন তাহলে হচ্ছে ব্রয়লার ফিডটা দেবেন, যদি ডিমের জন্য পালন করেন তাহলে সোনালী ফিডটা দেবেন। এবার আসা যাক জাত। আমরা অনেকেই হতাশ হয়ে যাই। ধরেন বাড়ির পাশে একজনের টাইগার মুরগি পালন করছে, আপনি দেশি মুরগি পালন করছেন। মুরগির বাচ্চা কিন্তু জাত পার্থক্য অনুযায়ী বড় হবে। আপনি যদি দেশি মুরগি পালন করে থাকেন, আপনি তাকে যতই খাবার দেন না কেন সে একটু স্লোলি বড় হবে। আপনি যদি টাইগার মুরগি পালন করেন তাহলে সেটা একটু দ্রুত বড় হবে। মুরগির বাচ্চা দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে জাতের বিষয়টা অন্যতম। আবার আপনি কি মুরগির বাচ্চা এনেছেন, অনেক সময় দেশি মুরগির বাচ্চাও দ্রুত বড় হয়। যদি আপনি যে ডিমটা দিয়েছেন কুচুর নিচে, বা আপনি ইনকিউবেটরে যে ডিমটা দিয়েছেন সেটা যদি একটু বড় বড় হয়, আপনার মুরগির বাচ্চা যদি একটু বড় বড় ফোটে, তাহলে আপনি ভালো মানের বাচ্চা পাবেন আর সেই মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। তাই অবশ্যই কুচুর নিচে বড় ডিমগুলো দেবেন, ইনকিউবেটরে বড় ডিম দেবেন, তাহলে বড় বড় ভালো বাচ্চা পাবেন। আপনার ওই বাচ্চাগুলো দ্রুত বড় হবে, আপনি ওই বাচ্চাগুলো ভবিষ্যতে ওগুলো থেকে ভালো কিছু আশা করতে পারেন, ভালো কিছু পাবেন। আশা করি বুঝাতে পেরেছি মুরগির বাচ্চা তার জাত অনুযায়ী দ্রুত বড় হবে। যেমন দেশি মুরগি একটু স্লোলি বড় হয়, তারপর টাইগার মুরগি একটু দ্রুত বড় হয়, কালার বার্ড মুরগি দেশি মুরগির তুলনায় একটু দ্রুত বড় হয়। আবার একটা বিষয়, যেই মুরগির বাচ্চা যত স্লোলি বড় হবে সেই মুরগির বাচ্চার গড় আয়ু তত বেশি, সেই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে। একটা জিনিস লক্ষ্য করেন, ব্রয়লার মুরগি 1 মাসে প্রায় 2 কেজি হয়ে যায়, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আর আপনি যদি দেশি মুরগি পালন করেন তাহলে সেটা 1 মাসে 100 গ্রাম হতেও কষ্ট, কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আশা করি বুঝাতে পেরেছি মুরগির বাচ্চা দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে তার জাতের উপরও নির্ভর করতে হবে। শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, ঔষধ। আমাদের সমাজের অনেকে ওষুধ প্রয়োগ করে না, আমাদের সমাজের মানুষ অনেকে ওষুধ প্রয়োগ করতে জানে না। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট, আলোচনা করা যাক ঔষধ বিষয়টা। আপনি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ক্ষেত্রে মুরগিকে তাপ, অনেকে লাল লাইটের তাপ দেয়। আবার যারা মা মুরগির সাথে পালন করে, মা মুরগি দেখবেন পাখার নিচে বাচ্চা মুরগিকে ভরে রাখে, এটাও কিন্তু তাপ। তাপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
তারপর কিছু ওষুধ সমূহ আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর আপনি যদি ঘরোয়াভাবে করতে চান চিকিৎসাটা, তাহলে লেবুর রসের শরবত তৈরি করে দিতে পারেন। 1 লিটার পানির সাথে আপনি 1-2 টেবিল চামচ লেবুর রস দেবেন, চাইলে সাথে একটু চিনিও দিতে পারেন। এতে মুরগির বাচ্চার গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে, মুরগির বাচ্চা ভালো থাকবে, দুর্বল হলে স্ট্রং হয়ে যাবে। আপনি যদি কৃত্রিম ওষুধ প্রয়োগ করতে চান, তাহলে লাইসোবিট ওষুধটি প্রয়োগ করতে পারেন। এটা হচ্ছে আপনার ভিটামিন জাতীয় ওষুধ, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগিকে স্ট্রং করে। এরপর আপনি ব্যবহার করতে পারেন রেনামক্স, সাথে হচ্ছে হাইকামক্স ওষুধটা ব্যবহার করতে পারেন। যেহেতু সামনে শীতকাল, এই ওষুধগুলো অ্যান্টিবায়োটিক। এই ওষুধগুলোর কাজ কি? মুরগির বাচ্চা যখন তার ডিমের ভেতরে থাকে, তখন সে ডিমের কুসুমটা খেয়ে বেঁচে থাকে। যখন সে পৃথিবীতে আসে, সম্পূর্ণ কুসুমটা অনেক সময় শুকায় না। তারপর মুরগির নাভি থাকে, নাভিক জায়গাটা হচ্ছে শুকায় না, অনেক সময় কাঁচা থেকে যায়, যেন নাভির জায়গাটা শুকিয়ে যায়, ইনফেকশন না হয়। মুরগির যদি নাভি ইনফেকশন হয়, তাহলে ওই মুরগির বাচ্চা কখনোই বাঁচবে না। আর ওই মুরগির বাচ্চা যদি বাঁচে, তাহলে সে কখনোই দ্রুত বড় হবে না। তারপর মুরগির বাচ্চা যেন ঠান্ডা রোগে আক্রান্ত না হয়। তারপর মুরগির বাচ্চা শরীরে পাখা নেই, তারা তাদের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না। এই ওষুধগুলো খাওয়ালে তাদের তাপ নিয়ন্ত্রিত থাকবে, তারা ভালো থাকবে। বন্ধুরা, মুরগির বাচ্চার ব্রুডিংয়ে ব্যবহার করার জন্য এক এক জায়গায় এক এক ওষুধ পাওয়া যায়, আপনি ডাক্তারের পরামর্শ করে নিতে পারেন। আমি যে ওষুধগুলোর কথা বলেছি এগুলোই নিতে হবে, বিষয়টা এমন না। আপনার যেখানে যেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। যদি আপনার মুরগির বাচ্চা নাভির জায়গাটা না শুকায়, যদি পেটের ভেতর কুসুমটা থেকে যায়, ওই মুরগির বাচ্চাকে যতভাবেই পালন করেন না কেন, যত যত্নই নেন না কেন, তাহলে ওই মুরগির বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার। সে মারা যাবে, বেঁচে থাকলেও সে বড় হবে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না, অনেক বেশি রোগে আক্রান্ত হবে। তাই অবশ্যই ব্রুডিং কালটা ভালোভাবে করতে হবে। বাচ্চাকে লাল লাইটের তাপ দিতে হবে, তারপর বাচ্চাকে প্রয়োজনীয় ওষুধগুলো প্রয়োগ করতে হবে। তারপর থায়ামিন, এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা মুরগির ভিটামিন B1 B2 খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধটা আপনার মুরগির বাচ্চাকে প্রয়োগ করতে হবে ব্রুডিং কালে মাঝে মধ্যে, তাহলে আপনার মুরগির বাচ্চার গাড় বাঁকা, পা বাঁকা, প্যারালাইসিসড হবে না। মানে 1 থেকে 7 দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চার ব্রুডিং কাল যদি আপনি ঠিকভাবে পালন করতে পারেন, আপনার ওই মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, এবং কি আপনার ওই মুরগির বাচ্চা থেকে আপনি ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারেন। তাই অবশ্যই আপনি 1 থেকে 35 দিন পর্যন্ত ডিমের জন্য পালন করলে সোনালী স্টার্টার পিটটা দেবেন, মাংসের জন্য পালন করলে আপনি ব্রয়লার স্টার্টার পিটটা দেবেন। আর জাত অনুযায়ী আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, সেটা নিয়ে টেনশন করা যাবে না। এরপর ওষুধ সমূহ, যেভাবে ওষুধ প্রয়োগ করতে বলেছি ওইভাবে প্রয়োগ করবেন। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর হয় লেবু রসের পানি দেবেন, না হলে লাইসোবিটের পানি দেবেন। এরপরে আপনি দেবেন অ্যামোক্সিসিলিন বা রেনামক্স, যেটাই থাকে, এটা একটানা চালাবেন 5 দিন। এটার সাথে আপনি প্রয়োগ করবেন মাঝে মধ্যে ভিটামিন B1 মানে থায়ামিন ওষুধটা প্রয়োগ করবেন। এরপর তো হচ্ছে ভ্যাকসিন ইত্যাদি। আপনি যদি এইভাবে 1 থেকে 5 দিন পর্যন্ত ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। নাভি শুকানোর ওষুধটা একটানা 5 দিন ব্যবহার করতে হবে, 3 বেলা। অবশ্যই তার সাথে মাঝে মধ্যে আপনি প্রয়োগ করতে পারেন লাইসোবিট, তারপরে প্রয়োগ করতে পারেন ভিটামিন B1 মানে থায়ামিন, কিন্তু এটা বন্ধ করা যাবে না। লাইসোবিট আবার একটানা চালাবেন না, তাহলে বাচ্চা মুরগির পেট ফুলে যাবে, মারা যাবে। এটা কারণ ভিটামিন, মাল্টিভিটামিন লাইসোবিটটা। আর থায়াবিনটাও মাঝে মধ্যে দেবেন এই ওষুধের সাথে, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আসলে আমি কি বোঝাতে চেয়েছি, কি বলতে চেয়েছি, আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। আপনারা উপকৃত হন এমন ভিডিওই প্রতিনিয়ত নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।